আসুন আমাদের দেশের ছাত্র, শ্রমিক, কৃষক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী সবাই আমরা সারা বিশ্বে এরা ঐক্যবদ্ধ হই। সেই সরকার ওই মার্কিন সাম্রাজ্যবাদের অনুচার হয়ে তার কথা শুনেই ও দেশ চালাবে, তার ব্যবসা বাণিজ্য সব মার্কিনের কথাই হবে। জনগণের একটি সরকার চাই, সংবিধান চাই, রাষ্ট্র চাই। তাহলে আমাদের কি করা দরকার? ভেনেজুয়েলার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে না, আমাদের বুক তারা কখনো যে জুলুম করবে না, বিষয় তা নয়। ওটা যেন অন্যায়, অত্যাচার, নিপীড়ন করে ওই সমাজবাদের দালালের স্বার্থ রক্ষা করে, তখন জনগণের আন্দোলন আবার ফুসে ওঠে। এক দালালের পরিপক্ষে তার এক দালাল নয়। 3 দিন আগে রাত্রে মার্কিনী বাহিনী 2.5 ঘন্টা যুদ্ধ করে ঘুমের ঘরের থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বা তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। সেখানে ভেনেজুয়েলার অনেক সৈনিক আহত হয়। আপনারা জানেন হাসপাতালে চিকিৎসা অধীনে আছে। আজকে বিশ্বে মরণ হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। এই মার্কিন সাম্রাজ্যবাদ ওই ভেনেজুয়েলার যে তেল, তার যে তেলের ব্যবসার জন্য আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার পরে মার্কিনি কোম্পানিগুলোকে বলেছে, তোমরা যাও, তোমাদের মতো করে এখন তেলের ব্যবসা করো। তার যে স্টকে তেল আছে, সে তেলটা এখন মার্কিন সাম্রাজ্যবাদ আজকে নিয়ে যেতে চাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে, আজকে সারা বিশ্বে যে সাম্রাজ্যবাদ প্রত্যেকটি দেশে তার ব্যবসার জন্য সে দেশে যুদ্ধ, মারামারি, হানাহানি তারা শুরু করেছে। আর আমরা বিশ্বে দেখতেছি এইটার একমাত্রই সমাধান হচ্ছে একটি বিপ্লবী রাজনীতির মধ্য দিয়ে সমাধান করা। আজকে আমাদের দেশে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে, তাতে কি হয়েছে? কি সরকারের পরিবর্তন হচ্ছে, তিনি সাম্রাজ্যবাদের কর্তৃত্ব হয়েছে। তাহলে আমরা কি করতে চাই? আমরা এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আর এক সাম্রাজ্যবাদ নয়, এক দালালের পরিবর্তে তার এক দালাল নয়। আমরা সত্যিকারে শ্রমিক, কৃষক, জনগণের একটি সরকার চাই, সংবিধান চাই, রাষ্ট্র চাই। তাহলে আমাদের কি করা দরকার? ভেনেজুয়েলার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে না, আমাদের বিরুদ্ধে তারা কখনো যে জুলুম করবে না, বিষয় তা নয়। এই পাশের ভারত, মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের মধ্যে দ্বন্দ্ব, এটি ব্যবসায়ী দ্বন্দ্ব। জানেন, রাশিয়ার সাথে চায়নার সাথে যখন ভেনেজুয়েলার তেলের ব্যবসা শুরু হচ্ছে, তখন এইটাই মার্কিনের তার লেগে গেছে, তার ব্যবসায় আঘাত পড়ে গেছে। তাই এটাকে দমন করার জন্য নতুন করে আবার সরকার ক্ষমতায় বসেছে। সেই সরকার ওই মার্কিন সাম্রাজ্যবাদের অনুচার হয়ে তার কথা শুনেই ও দেশ চালাবে, তার ব্যবসা বাণিজ্য সব মার্কিনের কথাই হবে। এই তাদের প্রতিদিন এক দালালের বিরুদ্ধে আর এক দালালকে বসায়। সব সময় সাম্রাজ্যবাদ একটি দেশে এ টিম, বি টিম, সি টিম পর্যন্ত তৈরি করে রাখে। একটা যখন জনগণ কাছে ঘৃণিত হয়ে যায়, ওটাকে লাথি দিয়ে ফেলাই দেয়, আরেকটাকে সামনে আনে। ওটা যেন অন্যায়, অত্যাচার, নিপীড়ন করে ওই সমাজবাদের দালালের স্বার্থ রক্ষা করে, তখন জনগণের আন্দোলন আবার ফুসে ওঠে। তখন ওইটাকে লাথিটা ফেলাই দিয়ে আবার ও তিতু রাখে ধরে। এমন করে সাম্রাজ্যবাদ সবসময় এ টিম, বি টিম, সি টিম পর্যন্ত তারা তৈরি করে রাখে। আমাদের বুঝতে হবে, আসুন আমাদের দেশের ছাত্র, শ্রমিক, কৃষক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী সবাই আমরা সারা বিশ্বে এরা ঐক্যবদ্ধ হই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করি। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠার আন্দোলনে আমরা এগিয়ে চলি। আমাদের দেশে একটি নির্বাচনের কথা চলছে। হ্যাঁ, আমরা জানি, তা অনির্বাচিত সরকারের থেকে তা নির্বাচিত সরকারের দায়িত্ব থাকে, জনগণের দায়ভার থাকে। আমরা সেটা চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে
এই নির্বাচন তো বাংলাদেশ 71 পর থেকে একাধিক সরকার পরিবর্তন হয়েছে, তাতে কি সাম্রাজ্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি? সাম্রাজ্যবাদ থেকে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা স্বাধীনতা বলি, স্বাধীনতার সংজ্ঞা কি? আমাদের রাজনীতি মুক্ত, অর্থনীতি মুক্ত, ভৌগোলিক মুক্ত আর সংস্কৃতি মুক্ত। আমাদের সবগুলোর উপরে তো বিদেশি আগ্রাসন আছে, বিদেশি আগ্রাসন আছে, নিয়ন্ত্রণ আছে, সেখান থেকে তো আমরা মুক্ত হতে পারি নাই। সেটা আমাদের মুক্ত করতে হবে। সেজন্য আপনাদের সবার প্রতি আমি আহ্বান রাখছি, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অর্থনীতি মুক্ত করি, রাজনীতি মুক্ত করি, ভৌগোলিক মুক্ত করি, আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করি।